আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব বাজারের কিনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে কিভাবে 5 মিনিটেই পোয়া পিঠা তৈরি করতে পারেন। বাসায় গ্যাস না থাকলেও যে কোনো চুলায় কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমার যখন বেশি মন খারাপ থাকে এইভাবে আমি পোয়া পিঠা বানাতে থাকি, আমার মন ভালো হয়ে যায় আর পরিবারের সবাইকে খুশি করতে পারি। তো দেখতে পাচ্ছেন বাজারের কিনা একদমই শুকনো গুঁড়া চাল যেটাকে বলে, সেটা আমি আরও 1 বছর আগে কিনেছিলাম। অনেকটাই খেয়ে ফেলেছি আর সামান্য কিছু রয়ে গিয়েছে। তো কিভাবে আপনারা এভাবে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে, ফুলবে আর যে কেউ এটা তৈরি করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ দিয়েছি আমি এখানে শুকনো চাউলের গুঁড়া, তার সাথে হাফ কাপ দিতে হবে এখানে আটা বা ময়দা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন, যতটুকু বানাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জিনিস অ্যাড করতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধ না দিতে চাইলে আপনারা লিকুইড দুধ থাকলে জাল করে তারপরে নর্মাল করে ব্যবহার করবেন। তারপরে একদমই নতুন খেজুরের রসের গুড় যেটাকে বলে সেটা কিন্তু বের হয়েছে। আর এই শীতে এইভাবে পিঠা বানালে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো মিষ্টির জন্য আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি এখানে গুড়। এবার এখানে দিতে হবে হালকা কুসুম গরম পানি। একবারই ঠান্ডা পানি কিন্তু এই পিঠায় ব্যবহার করবেন না, তাহলে পিঠাগুলো ফুলবে না আর সফট হবে না। একদমই কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে কিন্তু 15 মিনিটের মতো আমি এটাকে এভাবে মিশিয়ে নিয়েছি। যত ভালোভাবে আপনারা হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন আপনার পোয়া পিঠা কিন্তু ততটাই ফুলবে। ঠিক এরকম ব্যাটার হবে, আঙ্গুলে নিলে আপনার আঙ্গুলটা দেখা যাবে না। তারপরে দেখতে পাচ্ছেন আমি আমার বাসায় গ্যাস নেই, আমি কারেন্টের চুলায় পিঠাগুলো ননস্টিকের পাতিলে ভেজে নিচ্ছি। আপনারা যদি লোহার কড়াই বা যে কোনো চুলায় ব্যবহার করা যায় সেরকম কড়াইতে বানান, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু আরও সুন্দর হবে। আজকের পিঠা আমার কিন্তু খুব বেশি সুন্দর হচ্ছে না, এটা আমি নিজেই বলতেছি, তবে তারপরে যতটুকু হয়েছে দেখে বুঝতে পারছেন এই পিঠাগুলো বানানো কতটা সহজ। আর এই পিঠাগুলো বানাতে সাহায্য করছে আমার ছেলে, ওর হাতে কিন্তু পিঠাগুলো দিচ্ছে, যার কারণে একটা পিঠা কিন্তু এক রকম হচ্ছে, গোল হচ্ছে খুব কম, যেহেতু ছোট বাচ্চা। তো এইভাবে কিন্তু যে কেউ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। কথা বলতে বললে এই পিঠাগুলো একসাথে কিন্তু 2টা 3টা করে ভেজে নিচ্ছি আর নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে পোয়া পিঠা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর আমার বাসাটা একদমই রাস্তার পাশে, প্রচণ্ড পরিমাণ শব্দ হয় আর আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস দিতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইভাবে পিঠা বানিয়ে 2-3 দিন রেখে খেতে পারবেন। আজকের মতো বিদায়।